আপনি বৃহৎ আঙ্গিকে বলছেন, আদালত পাড়ার অবস্থা কি আপনার কাছে সাধারণ মনে হচ্ছে? মানে এটি একটা প্রশ্ন। আদালত পাড়ার অবস্থা আপনার কাছে একদম সাধারণ বা স্বাভাবিক মনে হচ্ছে কিনা? ৩ মাস পরে স্বাভাবিক হলো কিনা, এক। এবং আমরা দেখছি আওয়ামী লীগের যেই নেতা, কর্মী, মন্ত্রী বা আওয়ামী লীগ সংশ্লিষ্ট সমর্থক যারা আদালতে যাদের নেওয়া হয়েছে তারা কেউ আইনজীবী পাচ্ছেন না। এটি আসলে কেন? দেখুন, আমি বলি আপনাকে, আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। যে আওয়ামী লীগের লোকরা গত ১৬ বছর স্বৈরাচার শাসনের পক্ষ হয়ে আদালতকে নিয়ন্ত্রণ করে বিচার ব্যবস্থা চালিয়েছিলেন, ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে তারা এখন সবাই অলমোস্ট দি লিডার্স, লয়াল লিডার্স অফ দি আওয়ামী লীগ, তারা অলমোস্ট এভরিওয়ান ইজ ওয়ান্টেড বাই দি ল। এখন যারা ওয়ান্টেড, যাদের নামে একের অধিক মামলা আছে, হুম। যারা অপকর্ম করেছেন, তারা মনে করেছেন যে অতীত সরকারের আমলে তারা যা করেছে তাদের ওই সকল কর্মকাণ্ড ফৌজদারি অপরাধের আওতায় আসতে পারে, যে কারণে তারা পলাতক। এখন আপনি আমি যদি কোনো মামলায় কোনো আইনজীবী আমরা আশা করি, এখন এমন তো কেউ নেই বা এমন আদালতও নাই যে কারো বাড়ি থেকে কাউকে খবর দিয়ে, পুলিশ প্রোটেকশনে দিয়ে কাউকে এনে কারো পক্ষে দাঁড় করে আদালতে মামলা করাবার পরে আবার তাকে প্রোটেকশন দিয়ে পাঠিয়ে দেবে। এরকম ব্যবস্থা তো বাংলাদেশে করা সম্ভব না, আমাদের কালচারেও সেটা নেই। এখন যাদেরকে আমরা আশা করি বা অতীতে যাদেরকে আওয়ামী স্টালওয়ার্ট লয়ার্স যাদেরকে আমরা দেখেছিলাম, তারা নিজস্ব স্ব অপকর্মের জন্য তারা নিজেরাই পলায়ন পর, যে কারণে আদালতে অপেক্ষাকৃত গৌণ আইনজীবীদেরকে দ্বারাই তাদেরকে সমর্থন। সবচেয়ে বড় ব্যাপারটা এখানে অন্য জিনিস, স্বৈরাচার সরকারের যারা আইনজীবী এখনো যাদের এখানে কোর্টে অবাধে বিচরণ করছে, তারা অন্যান্য মামলা করছে, কিন্তু দেখেন তাদেরও কত হেট্রেট ওই সরকারের মন্ত্রীদের ব্যাপারে। তারা আদালতে অন্যান্য মামলা করছে, কিন্তু ওই সকল লোক যারা ক্রিমিনাল অ্যাক্ট নাই, যাদের যাদের কোনো অপরাধের জন্য তাদেরকে পলায়ন পর হতে হচ্ছে না, তারা কিন্তু যখন দেখতেছে তাদের দলের ওই সমস্ত লোককে আদালতে যখন আনছে, তারা কিন্তু এগিয়ে আসতেছেন না। ওই সমস্ত সিনিয়র নেতা বা সিনিয়র আইনজীবীরা কিন্তু আসতেছেন না তারা তাদেরকে কি আসলে সমর্থন সেই, করার আপনি জন্য। বলছেন হেট্রেট, তাদের কি সেই হেট্রেট থেকেই আসছেন না, নাকি তারাও আসলে এইরকম একটা পরিস্থিতি যে গেলে মারধর খেতে হতে পারে, আমি দু একটা আপনাকে বলি, কিল ঘুষি খেতে হবে, এই জন্য আসছেন না? ওনারা ওনারা যদি সকল আদালতে মামলা করেন অবাধে এবং সেখানে যদি কিল ঘুষি না খান, তাহলে এই পার্টিকুলার মামলায় পার্টিকুলার কোর্টে আসার সময় তাদের মনের মধ্যে এই মনোভাব আসবে, এটা ভাবার কোনো কারণ নাই। যদি কিলঘুষি খাওয়ার কোনো সম্ভাবনা থাকতো তাহলে ওই সকল আদালতেও তারা অবাধে মামলা করতেন না। মানে না, এখানে মানে তারা তারা তো আসেন না। আসলে আইনজীবী হিসেবে কিল ঘুষি খাচ্ছেন না, তারা আওয়ামী লীগের মন্ত্রী এমপির আইনজীবী হিসেবে কিল ঘুষি খাচ্ছে। না না না, ওইটা না। তারা আসলে ব্যাপারটা হলো আইনজীবী হিসাবেই সাধারণ মানুষের দ্বারা হেনস্থ হচ্ছে। বিষয়টাকে বিভ্রান্ত করে আমরা যে জিনিসটা করছি, আমরা আইনজীবীর সঙ্গে আইনজীবীর একটা ধস্তাধস্তির বলে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনি দেখবেন কোন ফুটেজে আপনি একজন আইনজীবীকে মার খেতে দেখেছেন মনে করেন, কিন্তু আপনি দেখেছেন আর একজন আইনজীবী তাকে মারে কোর্ট করা? জি, নিশ্চয়ই না। দেখেছি যে লোকটা দেখেছি। মেরেছে ওই যে তাকে যেটা দেখবেন আপনি বলছিলাম যে সিসিটিভিতে। গণমাধ্যমের একদম সাক্ষাৎকার হচ্ছে, তখন পাশ দিয়ে আইনজীবী হেঁটে যেতে যেতে তাকে মাথার মধ্যে মেরে মানে তার সাক্ষাৎকারে একটা বিঘ্ন ঘটলো, সেটা একদমই আমরা দেখেছি। আমি আপনাকে আরো একটা কথা বলি, আওয়ামী লীগ শাসন আমলে আমরা কোর্ট কাছারিতে নৈরাজ্য তৈরি করার জন্য আমরা দেখেছি জি। যে আওয়ামী লীগ কি করতেন জানেন? আওয়ামী লীগ না, যুবলীগ ছাত্রলীগের ক্যাডারদেরকে কোর্ট পড়িয়ে আদালত পাড়ায় নিয়ে আসতেন। একজন লোক কালো কোট পড়লেই আপনি নিশ্চিত হতে পারবেন না যে ওই আইনজীবী। এরকম বহু ভুয়া আইনজীবী ধরার পরে তাদেরকে পুলিশেও দেওয়া হয়েছে, বহু নজির এখানে আছে। সুতরাং আমি যে কথাটা আপনাকে বলছি, ওই আওয়ামী লীগের আইনজীবী হিসেবে তাদেরকে মারা হচ্ছে বিষয়টা তা না। আওয়ামী লীগের আমি এখন খুব সামারি করি, যে সমস্ত গৌণ যাদের আসলে ওই রকম হাই প্রোফাইলের লোকদের মামলা করার কথা না, এরা, এবং আমি এটাও দেখেছি যে প্রশাসন বা অন্যান্যরা এবং আদালতকেও আমি লক্ষ্য করেছি যে কেউ একজন আসেন, আপনারা আইসা মামলা করেন, আদালতকে আমি ওপেন কথা বলতে শুনেছি। তার মানেটা কি? আসলে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা যারা এতটা দুর্নীতি করছে, পাহাড় পরিমাণ দুর্নীতি অপকর্ম করেছে, তাদেরকে তার দলীয় সমর্থনের যে সমস্ত আইনজীবীরা এখনো আদালতে অবাধে মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে, তারা কিন্তু এদের মামলায় আসে না। এর থেকেই আপনি বুঝতে পারবেন যে বিষয়টা আসলে এখানে এদের প্রতি যে ঘৃণা, তার থেকেই এই বিক্ষিপ্ত ছোটখাটো ঘটনার জন্ম হয়েছে। এবং হাই প্রোফাইলের লয়াররা এই সমস্ত লোকদের মামলা করা থেকে নিজেরা স্বেচ্ছায় বিরত থাকছেন, কোন রকম ভয়ভীতিতে নয়।